This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উত্তরবঙ্গে নারী পাচার চক্রের জাল পাতা সরকারি প্রতিষ্ঠানে বিডিও অফিস পঞ্চায়েতেই কি লুকিয়ে রয়েছে পাচার চক্রের লিঙ্কম্যান। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হওয়া মাদারিহাটের তরুণীর বিস্ফোরক বয়ান অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। 2026-এর আগে এই ইস্যুতে তেতে উঠছে উত্তরবঙ্গের মাঝি। वहाँ पर ट्रेनिंग हो रहा होता है, वो आपको जॉब मिलना है, वो आपको मालूम कैसा है? हम लोग को वीडियो ऑफिस से यहाँ से नोटिस था, तो हम लोग को ऐसे गए थे। সর্ষের মধ্যেই ভূত, বাঘের ঘরে ঘোগের বাসা। সরকারি প্রকল্পের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে পাচারের ফন্দি। নারী পাচার চক্রের লিঙ্কম্যানরা কি লুকিয়ে আছে বিডিও অফিস পঞ্চায়েতও? গত সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হওয়া 56 জন তরুণীর একজন টিভি9 বাংলাকে যে কথা জানিয়েছেন তাতে এই প্রশ্নগুলোই জোরালোভাবে উঠছে। हम लोग ने 3 मंथ तक किया था होटल मैनेजमेंट का ट्रेनिंग, और वहाँ पे हम लोग को यहाँ वीडियो ऑफिस से आया था। শিলিগুড়ির ভবেশ মোড়ে সেই ট্রেনিং সেন্টার, সামনে ঝোলানো সাইনবোর্ড, তাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এবং রাজ্যের প্রকল্প উৎকর্ষ বাংলার লোগো। এমনকি নারী পাচারের অভিযুক্ত দাবি মালিক হিসাবে এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা, এটা মালিক হিসাবে এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা, এটা মালিক হিসাবে এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা। তদন্ত মনে করছে ইচ্ছে করেই এই কৌশল নেওয়া হচ্ছে, কারণ মানুষের আস্থা অর্জনের জন্য যে আমরা এই প্রতিষ্ঠান সরকারের অনুমতি নিয়ে রাজ্য এবং কেন্দ্র আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, তার বিনিময়ে তোমরা আমাদের কাছে এলে ভালো কাজ পাবে, ভালো টাকা অর্জন করতে পারবে, তোমরা আমার কাছে এসো। পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হওয়া তরুণীর দাবি স্থানীয় বিডিও অফিস থেকেই তিনি সব তথ্য পেয়েছেন। তাহলে কি বিডিও অফিস এবং পঞ্চায়েতে ছড়িয়ে রয়েছে পাচার চক্রের লিঙ্কম্যান? আমাদের আগামী সপ্তাহে একটা মিটিংও রয়েছে, সেখানে ওনাদের মধ্যে একজনকে আমরা ডাকবো, জিজ্ঞেস করা হবে কিভাবে কি হলো, কারা কন্ট্যাক্ট করেছিল বা ওনারা কোথায় অ্যাপ্লাই করেছিলেন। তো যদি এই ধরনের কাণ্ড করে থাকে, যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক। যেহেতু আমি ভিডিও সাহেবকে বলছি একবার দেখে নেওয়ার জন্য, থানাকে বলে দিচ্ছি দেখার জন্য, কিন্তু আমাকে কেউ বলেনি। আপনি বললেন, আমি সত্যি এই প্রথম শুনলাম। এবার চলুন ময়নাগুড়ি। মাদারিহাটে যেমন সরকারি প্রতিষ্ঠানের নাম জড়িয়েছে, তেমনি ময়নাগুড়িতে তৃণমূল পরিচালিত রামসাই পঞ্চায়েত অফিসের নাম জড়িয়েছে নারী পাচার কাণ্ডে। এই ট্রেনিং সেন্টার ট্রেনিং করানো হচ্ছে, সেই ফর্ম রামসাই পঞ্চায়েত সমিতির থেকে বিলি করা হয়েছিল। পঞ্চায়েত সমিতি কারা চালাচ্ছে? হতে পারে যে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিচ্ছু না জেনে বুঝে কেউ বা কারা বলেছেন কাজের ব্যবস্থা হবে, তাই এটা করে থাকতে পারেন। সেটাও যদি হয়, সেটাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। কেন তারা এরকম করলেন, তাদের তো ভেরিফিকেশন করা উচিত ছিল, তাহলে মেয়েগুলি বিপদে পড়তো না। আর যদি দেখা যায় যে না, সরাসরি তারা এই গোটা ব্যাপারটা জেনে করেছেন, তাহলে তো তাদেরকে একদম কাস্টডিতে নিয়ে যাওয়া করা উচিত। এই পরিস্থিতিতে কি হওয়া উচিত সরকারের ভূমিকা? সরকারের ট্রেনিং তো বিডিও আর পঞ্চায়েতের লোকেরাই করবে, কিন্তু হওয়ার পর অমুক জায়গায় তাদের সঙ্গে যাও, এটা কি সরকার বলেছে? বলেনি। তার সুতরাং সেগুলো সেখানে সরকারের কথাটা আসছে কি করে? শিলিগুড়ি, ময়নাগুড়ি, মাদারিহাট নারী পাচার কাণ্ডের তদন্তের ডুয়ার্সে একের পর এক এলাকার নাম উঠে আসছে। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কিন্তু এর শেষ কোথায়? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ এবং আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে কি আবার রাজ্যপাল সংঘাত? শনিবার রাজভবনের বৈঠকে অনুপস্থিত উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা রাজ্যপালের। গড়হাজির উপাচার্যদের জন্য রাজভবনের দরজা বন্ধ করলেন রাজ্যপাল। উপযুক্ত কারণ না দর্শানো পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে। শিক্ষাক্ষেত্রে কি রাজ্যপাল সংঘাত আবার চরমে উঠল? শনিবার বিকেলের পর এই প্রশ্নেই আবার সরগরম রাজ্য। শনিবার রাজ্যের 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল। আমন্ত্রণ 29 জন উপাচার্যকে, উপস্থিত মাত্র 9 জন উপাচার্য। 20 জনের অনুপস্থিতির কারণ হিসেবে কেউ জানিয়েছেন কাজের কথা, কেউ বা কর্তৃপক্ষের নিষেধের কথা। আর এতেই বেজায় চটেছেন রাজ্যপাল আনন্দ বোস। সূত্রের খবর, যে উপাচার্যরা মুখ্যমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে পদে বসেছেন তারাই তুলেছেন কর্তৃপক্ষের নিষেধের কথা। রেগে আগুন আচার্য তাই নিয়ে ফেলেছেন কড়া সিদ্ধান্ত। অনুপস্থিতির উপযুক্ত কারণ না জানানো পর্যন্ত
অনুপস্থিত উপাচার্যদের জন্য রাজভবনের দরজা বন্ধ, সব অ্যাপয়েন্টমেন্ট সাসপেন্ড। It was decided to suspend appointment for them, suspend appointment till convincing explanation is given for their absence. এই যে আমরা ওরা একটা তৈরি করে দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গনে, এটা শিক্ষার স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক এবং এর ফলে শিক্ষার আলটিমেটলি ক্ষতিটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো ক্ষতি হবে না। এটা সম্পূর্ণ রাজভবন এবং প্রশাসনিক বিষয়, কাজকর্ম ছিল হয়তো অন্যান্য জরুরি, সেই জন্য যাননি। রাজ্যপালের এই সিদ্ধান্তে স্পষ্ট রাজ্যপাল আছেন রাজ্যপালেই। বৈঠক শেষে এদিন সব উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে রাজ্যপালের লেখা নাটক দেখার জন্য, নাম চৌরঙ্গীর ফুল। চাকরিহারাদের স্লোগান, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ যেমন থাকে নাটকের অংশে, ঠিক তেমনই একটি অংশে দেখানো হয় তিলোত্তমা আন্দোলনের সময় সিপিকে সিদ্ধারা দেওয়ার সেই দৃশ্য। নাটক দেখতে রাজভবনে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মনমুন সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলছিলেন যে আমি আর কেরালা ফিরে যেতে চাই না, আমি কলকাতায় থাকতে চাই। সেটা আমার খুব ভালো লাগলো যে ওনার আর একটা যে দিক আছে, যেটা অবশ্যই উনি একজন রাইটার, উনি একজন লিটারেচারের মানুষ, উনি একজন সাহিত্য চর্চা করেন, তো সেইটা যে স্বীকৃতি পাচ্ছে এখানে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, সেটা ওনার খুব ভালো লেগেছে বললেন। এখানে ইটস আর্ট, লিটারেচার, হয়তো মিউজিক, এখানে কোনো পলিটিক্সের ব্যাপার থাকে না। একদিকে সত্যিকারের নাটক, অন্যদিকে ফের রাজ্য রাজভবন সংঘাতের আবহ। ভোটের আগে রাজ্যের উত্তাপ ক্রমশই বাড়ছে যেন। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।